বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মানবতার স্বপ্ন সংগঠন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে হাকালুকি হাওরের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারের সদর উপজেলা সহ প্লাবনের পানিতে প্রায় সবকটি উপজেলা তলিয়ে আছে। অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচলও বন্ধ রয়েছে। রবিবার ২৩ জুন দুপুরে সদর উপজেলায় প্রথম ধাপে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে ইমাম বাজারে আনিকেলি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ও সাবিয়া খেয়াঘাট এলাকায় বন্যা কবলিত মানুষদের শুকনো খাবার, ওষুধ, মোমবাতি, স্যালাইন সহ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন নানু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন শাহালম আহমেদ দীপু, সাবিয়া খেয়াঘাটের ব্যবসায়ী পারভেজ আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন রাহি আহমদ, আব্দুর রহমান পারভেজ, আলমগীর আহমেদ, ফজলু আহমেদ, মুস্তাকিম আহমেদ, রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মানুষের পাশে খাস করে এগিয়ে যাচ্ছে, আমরা তাদের সুস্বাস্থ্য এবং তারা সবসময় পান করে আমাদেরকে দেন, আর আমরা তাদের এই মহৎ কাজ, এই আর্থিক অনুদান গরিব মানুষের হাতে তুলে দিয়ে যাই। গ্রুপটি ক্রিয়েট করেছেন মোহাম্মদ মুহিদ মিয়া, ক্রিয়েটরের অ্যাডমিন। সহকারী হিসাবে যিনি ক্রিয়েট করেছেন ওনার সাথে অ্যাডমিন ক্রিয়েটর জুয়েল আহমদ এবং সহকারী হিসাবে ক্রিয়েটর অ্যাডমিন সাদিকুর রহমান, জনাব শেখ শামসু তালুকদার দাতা সদস্য অ্যাডমিন, আর যার নাম না বললেই না হয় জনাব আজিরুদ্দিন সাহ। সর্বক্ষেত্রে সর্বসময় আল্লাহর বান্দার সাহায্য সহযোগিতা অব্যাহত। আজকের এই অনুষ্ঠান থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। রমজান আলী ভাই, আলহাজ আব্দুল মুকিদ, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, লন্ডন প্রবাসী, ফয়সল মুরাদ ভাই, সাজ্জাদুর রহমান, শেখ সালামত তালুকদার, শেখ আব্দুর রৌফ, শেখ সালমান, আনোয়ার মিয়া, নজরুল ইসলাম, ইলিয়াস বিন নূর, মহিবুর রহমান, জয়নাল তরফদার, ফয়সাল ইসলাম, মৌলানা আব্দুল মঈদ দুবাই প্রবাসী, শেখ ইসাফ মিয়া লন্ডন প্রবাসী, খলিলুর রহমান আশিক সুইডেন প্রবাসী, শেখ মজনু মিয়া লন্ডন প্রবাসী, সুমন মোহাম্মদ আমেরিকা প্রবাসী, আতাউর রহমান লন্ডন প্রবাসী, জাকারিয়া আহমদ, জনাব আব্দুল আসিম লন্ডন প্রবাসী। এছাড়াও বাংলাদেশে যারা নিযুক্ত মোহাম্মদ নানু মিয়া, শাহ আলম দীপু, শামীম আহমদ, তারেক আহমদ, উনি দীর্ঘদিন কাজ করেছেন, বর্তমানে লন্ডনে অবস্থানে আছেন, রাহি আহমদ সহ সবাইকে, এই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা ধন্যবাদ জানাই যারা এই সংগঠন থেকে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য সামাজিকভাবে দারিদ্রতা বিমোচনে, সমাজ ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য এই সংগঠন থেকে যারা কাজ করে যাচ্ছেন, আবারও সবার প্রতি অসংখ্য অভিনন্দন জানাই। আমরা অভিনন্দন জানাই যারা দানশীল ব্যক্তিবর্গ, সমাজের বিত্তশালী যারাই আছেন, রাজনীতিবিদ সহ এই বন্যা কবলিত মানুষের পাশে যার যার অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন প্রত্যাশিত কামনা করে আমি এই মুহূর্তে আব্দুর রহমান পারভেজ ভাইকে আজকে পেয়েছি আমাদের, আজকে মনে করি আমাদের প্রধান মেহমান এই সংগঠনের নবনিযুক্ত জনাব শাহ আলম দীপু ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনব, বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মানবতার স্বপ্ন সংগঠনের অ্যাডমিন টিমের প্রথমে আমি ধন্যবাদ জানাই অ্যাডমিন সদস্যবৃন্দদের, যাদের গায়ে জোড়া অত্যন্ত পরিশ্রমের অর্থ দিয়ে আজকে বন্যার প্রথম একটি প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এটা খালিয়ারগাঁও ইমাম বাজার এবং আনাইকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা সবার প্রতি আমার অনুরোধ, আমাদের প্রবাসীদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন। এই প্রবাসীরা সবসময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন এবং এই মানবতা স্বপ্ন সংগঠনের পক্ষ থেকে আজকে যেভাবে আপনাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, আমরা আগামীকালকে আবার অন্য জায়গায় গিয়ে একই খাদ্য বিতরণ করব। ধারাবাহিকভাবে আমাদের ৩-৪টা প্রোগ্রাম এবছর বাস্তবায়ন হবে এবং অতীতে 2022-এও এই মানবতা সংগঠন অসহায় বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই নিয়ে 2024-এর আজকের এই দুর্যোগ সময় এই সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা মোটামুটিভাবে সবাই সবার সামর্থ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছেন যাতে কিছুটা হলেও আপনাদের উপকৃত হয়। আমি আশা করব আপনারা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের প্রত্যেকের নামের যে প্যাকেটটি আছে সেই প্যাকেটটি গ্রহণ করবেন, কোনো তাড়াহুড়া করবেন না, ডিসিপ্লিনটা মেনটেন করবেন। আমাদের এখানে নানু ভাই আছেন, পারভেজ ভাই আছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। মানবতা সংগঠনের সদস্যবৃন্দ, অ্যাডমিন যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি তাদের এই দান আপনাদের প্রতি সবসময় এই দানের হাতটা প্রসারিত থাকবে এবং আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং মানবতা সংগঠনের সমস্ত অ্যাডমিনবৃন্দ যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের এই
প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আমার নানু ভাই অত্যন্ত পরিশ্রম করেছেন, পারভেজ ভাই পরিশ্রম করেছেন। পথের মধ্যে অনেকটা বৃষ্টি হয়েছে এবং অনেকটা মানুষ পানিবন্দী হয়েছে। সেই হিসাবে আমরা মানবতা সংগঠনের পক্ষ থেকে ধাপে ধাপে আমরা আরও প্রজেক্ট বাস্তবায়ন করব। হয়তো আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, সেখানে বাদিরান্দি সাদিয়া, এবং তারপরে আরও পর্যায়ক্রমে আরও এভাবে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আবারও মানবতা সংগঠনের অ্যাডমিন যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্যায় কবলিত মানুষের পাশে যেরকম দাঁড়াচ্ছেন, যারা আর্থিক সহযোগিতা করেছেন, বাইরে আছেন বা বিভিন্ন বাইরে বা বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আছেন, লন্ডন প্রবাসে আছেন, দুবাই আছেন, বিভিন্ন দেশে আছেন বা বাংলাদেশে আছেন, দীপু ভাই, আমার আলমগীর ভাই সহ, নানু ভাই সহ, আপনার নামটা পারভেজ ভাই সহ, আপনারা যেসব জায়গায় গিয়ে যে সহযোগিতা করেছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ তাআলা আপনাদেরকেও বিপদ আপদ থেকে রক্ষা কর্তা। আর আমাদের এলাকায় এই বন্যায় কবলিত যারা মানুষ আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করার কারণে আমাদের এলাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা এই রকম সামাজিক কাজ করে যাবেন যতদিন আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন। আমরাও আপনাদের সহযোগিতা করব। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত মানবতার স্বপ্ন সামাজিক সংগঠনের গ্রুপের পক্ষ থেকে আজকে আনিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমরা খাদ্য সামগ্রী নিয়ে আসছি বন্যা দুর্গত মানুষের জন্য। আজকে আমরা যারা আসছি, আমরা এই মানবতার পক্ষ থেকে অতীতে অনেক কাজ করছি। সেখানে আমরা উপস্থিত সংগঠনের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকতে পেরে আমরা ধন্য মনে করছি। বিশেষ করে আমার দীপু ভাই, আজকে আমরা দীপু ভাইকে পেলাম আমাদের গ্রুপে, খুবই আনন্দ লাগলো অ্যাডমিন হিসাবে। আগামীতেও আমরা এই গ্রুপে প্রতিনিয়ত যে কোনো দুর্যোগে কাজ করে যাচ্ছে। আমি দীপু ভাইকে পাবো, ভাই আলমগীর তো আসছি সবসময়, আর নানু ভাই আসলে একজন সামাজিক ব্যক্তিত্ব দেশে, এবং আমরা মিলেমিশে অনেক কাজ করে যাচ্ছি, আমরা আগামীতে করব। আর গ্রুপে যারা দানশীল ব্যক্তি ইতিমধ্যে আমার নানু ভাই বলে গেছেন, তারা যে কোনো দুর্যোগে মানুষের পাশে প্রবাসে থাকেন, কিন্তু তারা সশরীরে এখানে নেই, ওনাদের স্পর্শ করা যায় না, কিন্তু এখানে ওনাদের হৃদয়টা পড়ে আছে। যদি ওনারা না থাকতেন তাহলে এই যে আপনাদেরকেও আমরা চিনি না, ওনাদের কেউ চিনেন, দেখেন ওনারা প্রবাস থেকে আপনাদের দুঃখ দুর্দশা দেখে আপনাদের পাশে দাঁড়াচ্ছেন। তো আপনারা দোয়া করবেন যাতে তাদেরও একটা পরিবার আছে, তারাও প্রবাসে থাকেন, আত্মীয় স্বজন দেশে রেখে, তাদেরও সুখ দুঃখ আছে। তো তাদেরকে আল্লাহ ভালো রাখেন, নেক হায়াত দান করেন, এবং এখানে তারা ভালো কাজ করতে পারেন, এই দোয়াটুকু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু করলাম একটু সামনে আমরা